হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব নিরামিষ আলু পোস্ত। তো এটা আমাদের সবারই প্রিয়, ছোট বড় সবার। তো এটা সবাই ট্রাই করেছো, আমি আজকে একবার রান্না করলাম বলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা আর টমেটোও কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে, সামান্য তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দেখো ফোড়ন দিয়ে নিলাম। তারপরে আলু টমেটোটা ছেড়ে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আলুটা ভাজা হতে দিলাম। তো তারপরে এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা একটা বেটে নিয়েছি। এদিকে দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতন হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছি। আর ওদিকে আমার পোস্ত বাটাও রেডি হয়ে গেছে। তো এটা যদি আলুর তরকারিও হতো তাহলে কিছুটা জল বেশি রাখতাম, কিন্তু দেখো এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আলু পোস্ত করব, তার জন্য আমি সামান্য জল দেব আলুটা মাখা মাখা করার জন্য। আলুটা কিন্তু গোটা গোটাই থাকবে, আলু পোস্তর ক্ষেত্রে যদি গোটা গোটা না থাকে কিন্তু ভালো লাগে না। তারপরে দেখো 10 মিনিট পরে আমার প্রায়, গ্যাসটা সিম করে রেখেছিলাম, 10 মিনিট পরে দেখো আমার আলুর প্রায় অনেকটাই হয়ে গেছে। তারপরে আমার মেন যে মশলাটা সেটা দিয়ে নিলাম, আলু পোস্তর পোস্ত বাটাটা। বেশিক্ষণ আমি নাড়াবো না এটা, তো নাহলে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণের জন্য নাড়িয়ে ঢেকে রেখে দিয়ে আমি তারপরে সাথে দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আলু পোস্তটা ভালো লাগে না। তো এই যে আমার গরম গরম আলু পোস্ত রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে গরম ভাতের সাথে পরিবেশন করো। সাথে একটু মুগ ডাল, আমি 2 রকমের ভাজা করেছি, কাঁকরোল আর পটল, আর সাথে আলু পোস্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে।